বন্ধুরা, জুলাই মাসে সংগঠিত গণ অভ্যুত্থানে আহতদের উন্নত চিকিৎসার জন্য স্বাস্থ্য অধিদপ্তর একাধিক উদ্যোগ নিয়েছে। এখন পর্যন্ত ৪৩ জনকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে। এর মধ্যে ২৬ জনকে ব্যাংককে, ১৬ জনকে সিঙ্গাপুর এবং ১ জনকে রাশিয়ায় পাঠানো হয়েছে। সরকার একজন রোগীর চিকিৎসায় সর্বোচ্চ ৬.৫ কোটি টাকা এবং সর্বনিম্ন ৩.৫ কোটি টাকা ব্যয় করেছে। বর্তমানে আরও ৫২ জনকে বিদেশে পাঠানোর প্রস্তুতি চলছে। এদের মধ্যে ৩১ জনকে পাকিস্তানে পাঠানো হবে, যেখানে লাহোরের যুদ্ধাহত রোগীদের জন্য বিশেষায়িত হাসপাতাল রয়েছে। পাকিস্তান একটি যুদ্ধবিধ্বস্ত দেশ হয় এ ধরনের আহতদের চিকিৎসায় তাদের বিশেষ অভিজ্ঞতা রয়েছে। বাকি ২১ জনকে তুরস্কে পাঠানোর পরিকল্পনা রয়েছে। সরকারি তথ্য অনুযায়ী এই অভ্যুত্থানে এখন পর্যন্ত ৮৬৪ জন শহীদের তালিকা তৈরি করা হয়েছে এবং ১৪,০০০-এর বেশি আহতদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে এই তালিকা এখনও যাচাই বাছাইয়ের প্রক্রিয়ায় রয়েছে। আহতদের মধ্যে অনেকেরই শারীরিক অঙ্গচ্যুতি ঘটেছে। ২১ জনের ২ চোখ এবং ৪৫০ জনের ১ চোখ সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে। এছাড়াও ১৭ জনের পা এবং ৪ জনের হাত অস্ত্রোপচারের মাধ্যমে কেটে ফেলতে হয়েছে। বিদেশে পাঠানো আহতদের মধ্যে ৭০% সাধারণ মানুষ এবং ৩০% ছাত্র। ধন্যবাদ।